বাংলাদেশ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে দেশটির বিদ্রোহী সশস্ত্র সংগঠন আরাকান আর্মির সাথে একের পর এক সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলো। রাখাইনে আরাকান আর্মির ঘাঁটিতে হামলার পর এবার বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে আরাকান আর্মির ঘাঁটি দখলে তুমুল সংঘর্ষ চলছে উভয় পক্ষের মধ্যে। এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় তৎপরতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে ঝুঁকির মধ্যে পড়েছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪শে সেপ্টেম্বর চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে বাংলাদেশে কোনো প্রভাব পড়বে না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন মোটামুটি ভালো কাজ করতেছে। এটা এই ছোটখাটো এইগুলি ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। তার একদিন পরেই বাংলাদেশ সীমান্তের ওপারে আরাকান আর্মির ঘাঁটিতে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা করেছে বলে অভিযোগ করেন সশস্ত্র সংগঠনটির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল তোয়ান মারত নাইন। থাইল্যান্ড থেকে প্রকাশিত মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাওয়াদ্দিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। গত 18ই সেপ্টেম্বর রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির ঘাঁটিতে হামলা করে রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা, আরএসও এবং ইসলামী মাহাজ। এরপর থেকে আরাকানে অবস্থান করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। ইসলামী হালাহত কায়েম নয় ইনশাআল্লাহ এতদিন কিন্তু আরকান জয়ের মাদারা আর দুশমন কাফের করলে রে ইনশাআল্লাহ লড়াই করতে সিরে গঙ্গা কোমর আজাদি হাজার গরিবা লাউলি রে ইয়া পুরা দুনিয়ারে জানা দিতে তো আই পুরা রোহিঙ্গা কোমর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এখনো টাইমের মাঝে আরসা ফরক গরিবের টাইম নাই, আমরা যুদ্ধত নামিব তৈরি লই। এর রেশ না কাটতেই গেল বৃহস্পতিবার থেকে বান্দরবানের আলীকদম সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে লংপং পাড়া এলাকায় আরাকান আর্মি এবং আরসা ও আরএসওর মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয়। তবে আরাকান আর্মির ঘাঁটি দখল করতে পারেনি আরসা ও আরএসও। এ ঘটনার পর থেকে সতর্ক অবস্থানে বিজিবি। পাহারা দিচ্ছি, আমাদের যে বর্ডার রোড আমাদের সম্পূর্ণ নজরদারিতে আছে, বর্ডার পিলারগুলো আমাদের সম্পূর্ণ নজরদারিতে আছে। ওখানে যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা পরিচালনা করছি। রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীগুলোর সাথে আরাকান আর্মির সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করলে রাখাইন থেকে বাংলাদেশ অভিমুখে আবারও ঢল নামতে পারে রোহিঙ্গাদের, এমন শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। আমরা না চাইলেও আমরা একটা হুমকির মধ্যে আছি, এখন আমরা একটা ঝুঁকির মধ্যে আছি। বাংলাদেশ সামরিক বাহিনীকে তার এখন থেকেই যথার্থ প্রস্তুতি রাখতে হবে, যে কোনো উস্কানিমূলক অবস্থা বা ঝুঁকি সৃষ্টি করার কোনো পক্ষ যদি পায়তারা করে সেটা মোকাবেলা করার জন্য। 13 লাখের বেশি রোহিঙ্গা নিয়ে আগে থেকেই নানামুখী সংকটে বাংলাদেশ। এর মধ্যে গেল 1 বছরে আরও 1.5 লাখের বেশি রোহিঙ্গা প্রবেশ করেছে। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।